গোবিন্দকুণ্ড। গোবর্ধনের পরিক্রমা মার্গে শঙ্কর্ষণ কুণ্ডের পরে রয়েছে গোবিন্দকুণ্ড। বলা হয় ব্রজবাসীরা গিরিরাজ গোবর্ধনকে পুজো করলে ইন্দ্র রাগ করে পুরো ব্রজবাসীদের উপর 7 দিন 7 রাত ঝড় বৃষ্টি বর্ষণ করেছিলেন। সেই সময় শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙ্গুলের উপরে এই গিরিরাজ গোবর্ধনকে ধারণ করে পুরো ব্রজবাসীদের এবং গোমাতাদের এই গিরিরাজের নিচে আশ্রয় দিয়ে তাদের রক্ষা করেন। এতদিন বৃষ্টি বর্ষণ করার পরও ইন্দ্র যখন ব্রজবাসীদের কোনো ক্ষতি করতে পারলেন না, তারা শ্রীকৃষ্ণের সাহায্যে সুরক্ষিত রয়েছেন, তখন তিনি বুঝতে পারলেন এই বালক সাধারণ কোনো ব্রজবাসী নয়, তিনি স্বয়ং পরম ব্রহ্ম, তিনি হলেন তারই আরাধ্য। এরপর ইন্দ্রদেব ব্রহ্মাজির পরামর্শে স্বর্গ থেকে সুরভি গাভী ও ঐরাবতের মাধ্যমে গঙ্গাজল এই স্থানে নিয়ে আসেন। নিয়ে এসে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করে তাকে ওই গঙ্গাজলে অভিষেক করে দেন। আর অভিষেকের জলগুলি এই স্থানে জমা হয়ে এই গোবিন্দকুণ্ডের সৃষ্টি হয়। সর্বতীর্থের রাজা হলেন এই গোবিন্দকুণ্ড। এই কুণ্ডে দর্শনীয় হল গোবিন্দকুণ্ড। মহাপ্রভু এই কুণ্ডের পাশেই বল্লভাচার্যের সঙ্গে বৈঠক করেছিলেন এবং 7 দিন ভাগবত পাঠ করেছিলেন। সেই বৈঠকখানা দর্শনীয় এবং এখানে মাধবেন্দ্র পুরী ভজন কুঠির বানিয়ে ভজন করতেন, সেই স্থানও দর্শনীয়। এই গোবিন্দকুণ্ডে শ্রীকৃষ্ণ মাধবেন্দ্র পুরীর সঙ্গে একটি দিব্যলীলা করেছিলেন, সেটা একটু বলে নিই। এই মাধবেন্দ্র পুরী ছিলেন চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী ও অদ্বৈত আচার্যের গুরুদেব। তিনি অনেক আগে বৃন্দাবনে এসে বসবাস শুরু করেন। তিনি একসময় নিষ্কাঞ্চন প্রবৃত্তি ধারণ করেন, যে যেটা দেয় সেটা হাসি মুখে গ্রহণ করেন। সেবা করার মতো হলে সেবা করেন, না হলে অন্যকে দান করে দেন। কারো কাছে চেয়ে খেতেন না, তিনি শুধু দুধই পান করতেন। এরকম একদিন গোবিন্দ তটে বসে এক মনে নাম কীর্তন করছেন, সারাদিন কিছু সেবা গ্রহণ করেননি। এমন সময় শ্রীকৃষ্ণ এক গোপবালকের রূপ ধারণ করে 1 ঘটি দুধ নিয়ে মাধবেন্দ্র পুরীর সামনে হাজির হলেন আর বললেন, বাবা এটা গ্রহণ করুন। তখন মাধবেন্দ্র পুরী বললেন, তুমি কি করে জানলে আমি উপবাস রয়েছি? তখন ছদ্মবেশী শ্রীকৃষ্ণ বললেন, বাবা এখানে গোপীগণ জল নিতে এসেছিল, তারাই আমাকে জানায়, সেই জন্য আপনার জন্য দুধ নিয়ে এসেছি। এটা বলে 1 ঘটি দুধ দিয়ে তাড়াতাড়ি শ্রীকৃষ্ণ চলে যায় আর যাওয়ার সময় বলে যায়, আপনি এটা তাড়াতাড়ি গ্রহণ করুন, আমি যখন ঘটি নিতে আসব তখন আমার পরিচয় আপনাকে দেব, এখন গ্রহণ করুন। এ বলে চলে যান শ্রীকৃষ্ণ। মাধবেন্দ্র পুরী ঘটির দুধ খেয়ে বালকটির আশায় বসে থাকেন, কিন্তু সে বালক আর আসে না। বালকটি হয়তো আসবে এরকম ভাবতে ভাবতে